নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমি দুই রকমের রেসিপি করে দেখাবো। একটা হচ্ছে কাঁঠাল বিচির ভর্তা আর একটা হচ্ছে গন্ধ পাতার বড়া। চলো বন্ধুরা শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমি এখানে কতগুলো কাঁঠাল বিচি নিয়ে নিয়েছি। আর এই কাঁঠাল বিচিগুলো না খুবই ভালো, আমার হচ্ছে মামার বাড়ি থেকে আনা। মানে এত গলে যায় আর হচ্ছে এত মিষ্টি না। আমি একদিন ভাজা করে খেয়েছিলাম, তো আজকে আমার খুব ভর্তা খেতে ইচ্ছা হচ্ছে, তো ভাবলাম আজকে ছুটি আছে, তো আজকে আমি ভর্তাটা বানিয়ে নিই। তো কাঁঠাল বিচিগুলো দেখো আমি ছাড়িয়ে নিছি, ছাড়িয়ে নিয়ে এখন আমি এটাকে একটু সেদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখো সেদ্ধ হয়ে গেছে। এই দেখো কত সুন্দর গলে গেছে কাঁঠাল বিচিগুলো, খুব ভালো কাঁঠাল বিচিগুলো। তো আমি কয়েকটা তো খেয়ে নিলাম, খুবই ভালো লাগলো সেদ্ধ কাঁঠাল বিচি। আর দেখো এদিকে রসুন লঙ্কা আর হচ্ছে দুইটা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে আমি এটাকে একটু কাঠ কয়লায় ভেজে নিব। মানে অল্প সামান্য তেল দিলেও হয়, না দিলেও হয়। তো আমি বেশিরভাগই শুকনো কড়াইতেই ভাজি, কারণ বেশি তেল দেই না। আমি তেল দেই না, মনে করো তেল ছাড়াই ভাজি। তো এটা দেখো এটাকে আমি নাড়াচাড়া করে নিব আর একটু ভাজা করে নিব ভালো মতন। রসুন, কালো জিরা, শুকনো লঙ্কা এগুলো আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো এমনি বাটা খেলেও ভালো লাগে। দেখো ভাজাটা হয়ে আসছে বন্ধুরা, এটাকে ভালো করে ভাজে নিব। কারণ হচ্ছে কাঁঠাল বিচিটা সিদ্ধ করা, কাঁঠাল বিচিটা ভেজে নিলে না ঝুরঝুরা হয়। তো আর আমি জল দিয়ে বাটি না, আমি এরকম করে সেদ্ধ করেই নিই। দেখো বন্ধু, এটার মধ্যে একটু লবণও দিয়ে দিলাম, কারণ লবণটাও ভাজা হয়ে গেলে, কারণ কাঁচা লবণটা খাওয়া ঠিক না। তো আমি এর মধ্যে লবণ দিয়ে লবণটাকেও ভাজা করে নিলাম। কড়াইটা দেখো, যে খালি কড়াইতে ভাজলাম দেখে কড়াইটা পুড়ে গেল, পুড়ে লাল হয়ে গেল কড়াইটা। তো আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিই। দেখো এর মধ্যে আমি কালো জিরাও দিয়ে দিয়েছিলাম, তো হয়ে গেছে দেখো। এখন আমি দুইটাকে না একসাথে বাটা করব। আর এই যে দেখো এখানে নিয়ে নিয়েছি গন্ধ পাতা। এইটা আমাকে একজন দিছে, একজনের বাড়িতে অনেক হয়েছে, তো আমার জন্য পাঠিয়ে দিছে। তো আমি বড়া খেতে খুব ভালোবাসি, আর এটা দিয়ে একটা সবজিও বানানো যায়, সেটা আমি তোমাদের সাথে একদিনকে শেয়ার করব, খুবই ভালো লাগে। আর এটার হচ্ছে বাটাও খাওয়া যায়, মানে যাদের পেটে একটু প্রবলেম হয় বাটা খেলেও ভালো লাগে। আর আমি দেখো মুসুরির ডাল আর হচ্ছে একটু আতপ চাল মিশাই নিয়ে ভিজায় রাখছি। তো মুসুরির ডাল আর আতপ চাল আমি এটার মধ্যে দিয়ে একসাথে এটাকে মিক্সিতে করে নেব। আর খালি পাতাটা না হইতে চায় না সহজে, আর জল তো দিবই না, বেশি জল দিলে বেশি ঠেলঠেলা হয়ে যাবে। তো তার জন্য আমি কম জলই দেবো, জলই দেবই না। আর ওই মুসুরির ডালের সাথে এটাকে আমি দেখো বেটে নিলাম। তো এটার মধ্যে দেখো হলুদ, লবণ আর হচ্ছে পেঁয়াজ, কালো জিরা, আর এর মধ্যে আমি রসুনও দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, রসুন কাঁচা লঙ্কা একবারে দিয়ে এটাকে আমি বাটা করে নিছি মিক্সির মধ্যে। তো এখন আমি এটাকে হাত দিয়ে ভালো করে পেঁয়াজগুলো দিয়ে, কারণ পেঁয়াজটা কাঁচাই দিলাম, তো এটাকে আমি এখন ভালো করে মাখা করে নিব। কারণ পেঁয়াজগুলো ভালো করে মিলাইতে লাগবে। আর এই বড়াটা না খেতে না খুবই ভালো লাগে, অসাধারণ লাগে। আর হচ্ছে গরম গরম ভাতে তো একদম কথাই নেই কোনো, গরম ভাতে একদম আমি এইটা দিয়েই ভাত খেয়ে নিতে পারবো। এই দেখো বন্ধুরা, কড়াই বসিয়ে দিছি গ্যাসে, আর হচ্ছে বড়াগুলো আমি একটা একটা করে এখন দিয়ে দিব। সাদা তেলই দিছি আমি, আমি বড়া সরা সব বড়া বলো কোনো কিছু এমনি এরকম খাওয়ার বলো, তো আমি সেগুলো সব আমি সাদা তেলেই বানাই। দেখো একটা একটা করে আমি এখন বড়াগুলো দিয়ে দিব। আর এই কড়াইটা তো আমার ছোট্ট কড়াই একটা, এই কড়াইয়ের মধ্যে ভাজা পোড়া করতে খুবই ভালো লাগে। এইটা হচ্ছে কালো লোহার কড়াই। তো আমি এটার মধ্যে বড়া সরা, ডিমের মামলেট, মনে করো যত হাবিজাবি মালপোয়া বানালে আমি সব এটার মধ্যেই করি। আর দেখো গন্ধ পাতার বড়াটাও কালো আর কড়াইটাও কালো, তাই বোঝা যাচ্ছে না। আর এই খুন্তি দিয়ে চেপে চেপে দেখতে হবে যেগুলো হয়েছে কিনা। যেই পিঠটা দেখা যাবে শক্ত শক্ত ওই পিঠটা হয়ে গেছে, আর যেগুলো দেখা যাবে নরম নরম সেগুলো হয়নি। তো আমি ভালো করে এটাকে ভাজা করে নিব, ভাজা করে আমি তুলে নিব। তো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো। তোমরা গন্ধ পাতার এরকম বড়া খেয়েছো কিনা তোমরা একটু জানাবা আমাকে। আর তোমরা কীরকম করে করো, তোমাদের হচ্ছে প্রসেসটা অন্যরকমও হতে পারে, এক একজনে এক এক রকমের প্রসেস থাকে, তাই না? অনেকে গন্ধ পাতাটাকে কেটে নিয়েও কুচায় নিয়েও বানায়। তো আমার কুচানোর থেকে না আমার এরকম বাটা করে নিলেই ভালো লাগে বেশি মনে হয়। দেখো আমি এখন বড়াগুলো তুলে নিচ্ছি, কারণ আমি এক হাতে ক্যামেরা ধরছি, তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে। তাই আমি বড়াগুলো সব একটা একটা করে তুলে নেব, আর বাকি যতটা আছে আমি ওইটাকেও আমি
ভেজে নিব এই তেলে। আবার আমি একটা একটা করে সব দিয়ে দিব তেলের মধ্যে। আমার ছেলেও ভালোবাসে এই বড়াটা, সবাই ভালোবাসি আমরা এই বড়াটা। আর এই জানো তো, এইটার যাই কিছু খাও সেইটাই কিন্তু উপকার। এটা তুমি সবজি খাও, বাটা খাও, আর কাঁচা বাটাটা খাও ভালো, একটু কাঁচা তেল দিতে হয় বাটাটার মধ্যে, আর গরম গরম ভাত দিয়ে খুবই ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। দেখো বন্ধুরা, আমার রেডি কাঁঠালের বিচি ভর্তা আর হচ্ছে গন্ধপাতার বড়া, দুইটা রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবা। আমি তো সেরকম রান্নার ভিডিও করি না, খুবই কম করি। আর আমার ব্লগ ভিডিওই ভালো লাগে, ব্লগ ভিডিওর মধ্যে আমি রান্নাবান্না দেখাই। তো তোমাদের আমার এই রেসিপি দুটো কেমন লাগলো তোমরা একটু আমাকে জানাবে। তো দেখো আমি এখন ভাত খেয়ে নিচ্ছি, আর বড়া দিয়ে, আর হচ্ছে গন্ধপাতার বড়া, আর হচ্ছে কাঁঠাল বিচি ভর্তা দিয়ে। টাটা বন্ধুরা, আজকের জন্য এখানে রাখলাম। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।